ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমরা মার্কেটে একটা ডেইলি অ্যানালাইসিস করে নেব যে আগামী দিনে যে মার্কেট ওপেন হবে তখন মার্কেট কিভাবে কাজ করতে পারে। দেখুন, মার্কেট একটি রেজিস্ট্যান্স এরিয়ার কাছে গেছে এবং এটি কিন্তু একটি বিগ রেজিস্ট্যান্স এরিয়া। কারণ এখানে 3টে থেকে 4টে রেজিস্ট্যান্স জোন আপনারা দেখতে পাচ্ছেন। যেটার প্রথম রেজিস্ট্যান্স হলো এই যে ক্যান্ডেলটি রেজিস্ট্যান্স এরিয়া, এখান থেকে এইচডিএফসি ব্যাংকের সেল ছিল, অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের সেলাররা কিন্তু এখানে বসে আছে, এখানে তাদের ভ্যালু আবার আসছে, সুতরাং আবার তারা সেল করতে পারে। এখানে দেখুন সেদিন আইসিআইসিআই ব্যাংকে সেল আপ ছিল এবং এটা এখান থেকে সেল আপ হয়েছে এবং দেখুন একটি 50 ইএমএ চলছে। এটি কিন্তু একটি রেজিস্ট্যান্স জোনের কাছে কাজ করবে এবং এই পুরো এরিয়াটায় রেজিস্ট্যান্স জোন, এর উপরে যখনই যাবে বা এর মধ্যে যখনই বড় ক্যান্ডেল তৈরি করবে তখন কিন্তু এই এরিয়া থেকে মার্কেটে আবার তারা বুলিশ সিগন্যাল পাবে, উপরের দিকে যাবে। কিন্তু এই এরিয়াটা ক্রস করা কিন্তু একটি রেজিস্ট্যান্স এরিয়া, সুতরাং এই এরিয়াতে আসলে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্সের কাজ করবে এবং মার্কেটের যে ধরন আছে, যে গ্যাপ ফিল করা, এখানে যে গ্যাপ ছিল মার্কেট এখানে ফিল করে দিয়েছে। তো মার্কেট এখানে গ্যাপ আছে, এখানেও গ্যাপ ফিল করতে আসবে। সো মার্কেট কিন্তু এটা টার্গেট করে আসছে, সুতরাং এখনই আসবে কি এখন বেয়ারিশ হয়ে তারপরে আসবে, এটা কিন্তু একটি বিষয়। যেহেতু মার্কেটে একটি বড়সড় সেল অফ এসছে গত শুক্রবারের যে মার্কেট ছিল, সেই মার্কেটে আপনারা দেখবেন যে মার্কেটে কিন্তু উপরের দিকে গেছে কিন্তু প্রিমিয়াম অনেক কম হয়ে গেছে এবং মার্কেট কিন্তু কলের প্রিমিয়াম হাফ হয়ে গেছে, হাফ হয়ে গেছে এবং মার্কেট উপর থেকে সেল অফ এসছে। এক্স্যাক্টলি মার্কেট উপরে গেছে কিন্তু উপর থেকে একটি পিন ক্যান্ডেল তৈরি করে মার্কেট সেল অফে এসছে। সো এখন আমরা মার্কেটে কি বুলিশ করতে পারি, কিংবা মার্কেট কিন্তু এখান থেকে বিয়ারিশ হয়ে নিচের দিকে আসতে পারে। তো তার জন্য আমাদেরকে কশাসলি ট্রেড করতে হবে। তার জন্য আমি প্রথমে একটি অপশান ডাটা আপনাদের এখানে দেখাবো, যে অপশান এফআইআই ডাটা প্রথমে দেখিয়ে নিই। এফআইআইরা কী করে গেছে। তো দেখুন, এফআইআইরা গতদিন ক্যাশ মার্কেটে বাইং করেছে, ডিআইআই বাইং করেছে, ডিআইআই তো এখন বাইং মোডে আছে, এফআইআই সেলিং করেছে, যদিও তার আগের দিন 3000 কোটি টাকার, ডিআইআই 2200 কোটি টাকার আপনার বাইং করেছে। সো আর আজকের দিনের জন্য ডিআইআই এফআইআই যেটা করেছে, সো এফআইআই ক্যাশে বাইং করেছে এবং ডিআইআইও ক্যাশে বাইং করেছে এবং ফিউচারেও দেখুন দুটোই বাইংয়ে আছে, কিন্তু এফআইআই ইন্ডেক্স অপশানে সেলিংয়ে আছে। সুতরাং অপশানে তারা সেল করছে। কোন অপশান সেল করছে? বাইং করার পরে অপশান সেল করছে, সুতরাং পুট অপশান সেল করছে নাকি কল অপশান সেল করছে, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। কারণ এই দুটো প্লেয়ার কিন্তু আলাদা, দুটো প্লেয়ারই আলাদা, তারা সেন্টিমেন্টে কাজ করে এবং আমরাও এখানে সেন্টিমেন্ট মাপার জন্য চেষ্টা করি। তো নিফটি 50 চার্ট এখানে খুলে দিয়েছে। নিফটিতে দেখুন, নিফটি 50তে বুলিশ সাইন আছে তাদের, নিফটি 50তে তারা বুলিশ। এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 118 কোটি, এটা কোনো নেগলিজিবল ভ্যালু, এটার কোনো কিছু দাঁড়ায় না, এটা নিয়ে কোনো আলোচনা করা যায় না। তো দেখুন, নিফটি ব্যাংকে তারা সেলার আছে, নেট সেলার আছে, কিন্তু নিফটি 50তে তারা বায়ার আছে। সো নিফটি ব্যাংকের ক্ষেত্রে সেলার আছে। সো এই ডাটাটা আমি একটা এক্সেল শিটে তৈরি করেছি যে কোন দিকে তারা সেলারটা বেশি আছে, কোন দিকে বেশি পয়সা লেগে আছে, মোটা পয়সা কোন দিকে লেগে আছে। সো সেই অনুযায়ী কিন্তু মার্কেট আগামী দিনে চলবে। সো সেটার জন্য আমি একটা এক্সেল শিট বানিয়েছি। সো আমি এক্সেল শিটে চলে যাচ্ছি। তো দেখুন, এখানে এক্সেল শিট, আমি প্রথমে এনএসসি অপশান ডাটাটা দেখিয়ে দিই। তো এখানে যদি দেখেন, আমি এটা হাফ করে নিই। তো দেখুন, এনএসসির অপশানে যেটা আছে এখানে দেখুন 32,000 কোটি, এবং এখানে আমি সেটা 32,000-এর দিয়ে রেখেছি এবং এখানে দেখুন 32,000 আমার রয়েছে। সো কল অপশান যারা বিক্রি করেছে 32,000, 77,000, নেক্সট আছে 77,000, এখানে আমার 77,000। তো 77,000 এবং চারটে নিয়েছি 16,000 এবং এখানে 16,000, তো এখানেও 16,000 এবং তারপর 37,500, এখানেও 37,500। তারা কত করে 37,500 বিক্রি করেছে? 238 টাকা করে এবং এখানে 203 টাকা করে। তার উপরে দেখুন এখানে সবই ভ্যালু রয়েছে, এখানে 150 টাকা, তারপরে 177 টাকা এবং 203 টাকা এবং 238 টাকা। তো 150 টাকা, এখানে 150 টাকা এবং 177, 203, 238। তো এখানে যেটা করা আছে, এখানে টোটাল ভ্যালুটা করা আছে, যে টোটাল ভ্যালুটা কত, তো সেই অনুযায়ী কিন্তু এখানে ভ্যালু বসানো আছে। সো এখানে যদি আমি দেখাই যে টোটাল ভ্যালুটা কত, তো টোটাল এখানে এটা প্রাইস আইএনআর, তো আইএনআর ইন্ডিয়ান রুপিতে। সো এখানে দেখুন যেগুলো আছে টোটাল ভ্যালু আছে। সো এখানে টোটাল ভ্যালুটা আছে এবং এটা হলো গ্রস, যে চারটের যে গ্রস সেটা হলো এখানে চারটের যে গ্রস, অর্থাৎ চারটের গ্রস টোটাল। এখানে হলো নেট টোটাল, যেটা বলতে পারেন নেট টোটাল। সো আমি এখানে নেট টোটাল দিয়ে দিই। তো নেট টোটাল হলো এইটা 30 কোটি 93 লক্ষ, আর সরি 3,09,39,000 এত টাকার। যে পাঁচটা, আমি মাত্র পাঁচটা স্ট্রাইক প্রাইস নিয়েছি, সেখানে পাঁচটা স্ট্রাইক প্রাইসের জন্য এটা। তো এটা নিফটির জন্য এবং
এখানে দেখুন নিফটির জন্য পুটের ক্ষেত্রেও তাই আছে। সো পুটের যদি দেখতে চান ডাটা, সেটা এখান থেকে দেখানো যাবে। সো পুটের ডাটাটা এখানে যেহেতু হাফ করে দিলাম স্ক্রিন। তো পুটের ক্ষেত্রে দেখুন এখানে 40,873, এখানে 40,873 এবং এখানে 11,000। নেক্সট স্লাইডে 11,000, এখানে 11,000, এখানেও 11,000, এখানে 11,000, এখানে 11,190, 11,190, 25,7 এবং প্রাইসগুলো এখানে দেওয়া আছে। তো এখান থেকে যা প্রাইস আছে 179 টাকার প্রাইস এবং 205 টাকার প্রাইস। তো 205 টাকা, 238 টাকা এবং 273 টাকার প্রাইস। তো এখানেও সেই অনুযায়ী প্রাইস দেওয়া আছে, এখানে 179 টাকা, 205, 238 এবং 273 এবং সেখানে টোটাল প্রাইস করা আছে এবং এখানে দেখুন টোটাল প্রাইসের গুণফল আছে। এটা যদি দেখেন আপনারা, এটা হলো একটা গুণফল, অর্থাৎ এইটার আর এইটার কত টোটাল সেটা এখানে গ্রস টোটাল। তো এটা যদি বের করেন, তো এখানে যদি আমি দেখাই যে এইটা গুণ যে এটা, তাহলে দেখবেন একই ভ্যালু আসছে। তো এটাও 23,085.05, এখানেও তাই আসবে যদি ইকুয়াল টু করেন। তো এটা গুণ এটা এবং এখানে যদি করেন দেখুন একই ব্যাপার। সো এই দুটোর গুণফল এবং এখানে আছে এটা আছে গ্রস টোটাল। সো এটা পুটের গ্রস টোটাল। সো পুট গ্রস টোটাল হলো এটা। তো এখানে যদি আমি লিখে দিই পুট নেট টোটাল যেটা ছিল সেটা হলো এখানে এই ভ্যালুটা আসছে। সো এখানে যদি ভ্যালুটা দেখতে চান, তো সেই ভ্যালুটা কিন্তু পুটের গ্রস টোটাল। সো পুটের ভ্যালুটা দেখুন এখানে কিন্তু আপনার কলের ভ্যালুটা এটা রয়েছে 30 কোটি এবং এইটা 30 কোটি রয়েছে, কিন্তু কলের পুটের ভ্যালুটা রয়েছে 30 কোটি না 3 কোটি এবং পুটের ভ্যালুটা রয়েছে 1 কোটি। তো এখানে দেখুন 1,90,00,000 এবং এখানে আছে 3,09,00,000। সো এখানে দেখুন প্রায় 1.5 গুণ ভ্যালু এখানে রয়েছে কলের ক্ষেত্রে। সুতরাং কলের ক্ষেত্রে কিন্তু মার্কেটে আপনার যে কলের ক্ষেত্রে যে ভ্যালুটা রয়েছে সেটা কিন্তু বেশি লাগানো রয়েছে। কলের ক্ষেত্রে 3 কোটি লাগানো রয়েছে আর পুটের ক্ষেত্রে 2 কোটি লাগানো রয়েছে। তো কল কিন্তু প্রেশার দিচ্ছে উপর থেকে নিচে নামানোর জন্য এবং পুট কিন্তু নিচে থেকে 2 কোটি সাপোর্ট দিচ্ছে। সুতরাং কলের ক্ষেত্রে মার্কেট প্রেশারে থাকবে আগামী দিনগুলোতে, এটা কিন্তু যে নিফটির যে অপশান ডাটা রয়েছে সেটা অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে। সুতরাং নিফটির ক্ষেত্রে দেখুন এখানে ডাটার যে ভ্যালুটা লাগানো রয়েছে সেটা 3 কোটি ভ্যালু লাগানো রয়েছে। সো এখানে কিন্তু মার্কেটে যথেষ্ট বড় ভ্যালু লাগানো রয়েছে। মাত্র 4টে স্ট্রাইকের জন্য 3 কোটি টাকা তারা লাগিয়েছে নিফটিতে এবং পুটে কলের জন্য তারা লাগিয়েছে 2 কোটি টাকা, অর্থাৎ 1,91,29,000, অর্থাৎ 2 কোটি। এই টোটালটা ধরে আমি যদি 2 কোটি ধরি, 2 শূন্য ধরি, তাহলে কিন্তু এটা ভ্যালুয়েবল হয়ে যাচ্ছে। সো দেখুন এখানে 1,91,29,372, এখানে 3,09,39,771। সুতরাং এখানে 3 কোটি লাগানো রাখা আছে, এখানে রাখা হয়েছে প্রায় অলমোস্ট 2 কোটি। এখানে পুরোপুরি 2 কোটি নেই, অলমোস্ট 2 কোটি। তো এখানে 2 কোটি, এখানে কিন্তু প্রায় 3 CR। তো কলের ক্ষেত্রে বেশি ভ্যালু লাগানো আছে। ব্যাঙ্ক নিফটিটা আপনারা নিজেরা ক্যালকুলেশন করবেন এবং দেখবেন যে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু উপর থেকে প্রেশার আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং মার্কেটে যেটা দেখাচ্ছে ডব্লু প্যাটার্ন, এই ডব্লু প্যাটার্ন কিন্তু মার্কেটে আগামী দিনে কাজ করতেও পারে আবার নাও করতে পারে। সো সেই জন্য কিন্তু আপনাদের এখানে রেডি হতে হবে যে মার্কেটে এই ডব্লু প্যাটার্নটি কাজ করবে কি না। তো এখানে কিন্তু একটি ট্র্যাপ হতে পারে, যেহেতু এতগুলো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এখানে একটি পিন ক্যান্ডেল মতো তৈরি হয়েছে। কারণ মার্কেট এখান থেকে কিন্তু নিচের দিকে আসতে পারে, তারপরে এইসব এরিয়াতে সাপোর্ট নিতে পারে, অর্থাৎ এখান থেকে এসে এইসব এরিয়াতে মার্কেট সাপোর্ট গ্রহণ করতে পারে এবং তারপরে এখান থেকে যদি ক্রস করে সেটা কিন্তু বেশি ভ্যালুয়েবল হবে। সো মার্কেট এখানে প্রায় লাস্ট বুল যারা ছিল তাদেরকেও এখানে ট্র্যাক করার জন্য মার্কেট কিন্তু আসতে পারে। এই বিষয়ে আপনাদের একটু সাবধান বা প্রসেস করার জন্য আমি এখানে আসলাম, যেহেতু আজকে ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে যে ইলেকশনের জন্য সর্বোচ্চ তৈরি হয়ে গেছে। সুতরাং মার্চেই কিন্তু ইলেকশন হয়ে যেতে পারে এবং তার জন্য মার্কেটে কিন্তু একটি এদিক ওদিক হবে, অর্থাৎ মার্কেট কিন্তু এখানে যে বুলিশ সিগন্যাল বা বুলিশ পাওয়ার চলছিল সেটা কিন্তু মার্কেটে ধীরে ধীরে একটুখানি মার্কেট ঠান্ডা হয়ে যাবে, মার্কেট নরম পড়ে যাবে। সো সেরকম কিন্তু সিচুয়েশন এখানে হতে পারে। সো সেই জন্য কিন্তু সাবধানে ট্রেড করবেন এবং প্রিমিয়াম হাই আছে, প্রিমিয়াম এখানে নষ্ট হওয়ার জন্য মার্কেট তৈরি হয়ে আছে। সুতরাং সেলারদের মার্কেট খুব বেশি পরিমাণে যাচ্ছে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। হ্যাভ এ গুড নাইট।